হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে 18ই মে। আসলে আজকের দিনটা ছিল রবিবার, আমার অফিস ছুটি ছিল, কিন্তু তাও আমার খুব ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছে। জানো তো, মাঝে মাঝে খুব আফসোস হয় যে সবাই কত সুন্দর নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছে আর আমি যেতে পারছি না। নিমন্ত্রণ না পাওয়ার কষ্টটা একদিকে, আর একই দিনে একই সময় দু জায়গা থেকে নিমন্ত্রণ পেয়ে সেই নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে যে নাজেহাল অবস্থায়, তার কষ্টটা অন্য একদিকে। আজকে আমি আমার এই ব্লগ ভিডিওতে শেয়ার করব তোমাদের সঙ্গে যে একই দিনে একই সময় জন্মদিন এবং বিয়ের বাড়ির নিমন্ত্রণ পেয়েও আমি কিভাবে দিনটাকে ম্যানেজ করে দু জায়গাতেই অ্যাটেন্ড করেছিলাম। তো পুরো ভিডিওটা দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের সকালটা শুরু করেছিলাম আমি আমার পছন্দের ব্রেকফাস্ট দিয়ে, মানে ডিমের অমলেট খেয়ে। তোমাদের সঙ্গে তো আমি আমার একটা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে ডিমের অমলেট খেতে আমি একটু বেশিই ভালোবাসি, কিন্তু সেটা ঠান্ডা হয়ে গেলে আমি খেতে পারি না। তাই প্রত্যেক রবিবার বা যে কোনো ছুটির দিনে আমার এই ডিমের অমলেটটা ম্যান্ডেটরি থাকে ব্রেকফাস্ট লিস্টে। ডিমের অমলেট খাওয়া শেষ করতে না করতেই দেখলাম সকালের ব্রেকফাস্টে আজকে ছিল বাড়িতে বানানো দিদির হাতের চাউমিন। তো সেটাও কি করে মিস করি, চাউমিন খেতেও তো আমার বড্ড ভালো লাগে। তাই দেখো আমি 1 প্লেট চাউমিন নিয়ে বসে পড়েছি, আর চাউমিনটাও খেতে জাস্ট দারুণ হয়েছিল, বেশ ঝাল ঝাল, ঠিক আমি যেমন পছন্দ করি ঠিক সেরকমই চাউমিন খেতে হয়েছিল। তারপরে দেখো ব্রেকফাস্টে ছিল একদম দুধ চা, আর তার সাথে আমার ফেভারিট চিড়ে বিস্কুট। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর দেখলাম ঘরের বেশ কিছু টুকিটাকি কাজ পড়ে রয়েছে। যেহেতু একটা দিন অফিসে ছুটি পাই, তাই পেন্ডিং যত কাজ থাকে সেই একদিনে কমপ্লিট করতে হয়। টুকিটাকি যা কাজ ছিল তার অর্ধেক কমপ্লিট করে আমি আমাদের পাশের বাড়ির একটা বৌদি আছে যে পার্লারের কাজ জানে, তার কাছে চলে গেছিলাম কিছু পার্লারের ট্রিটমেন্ট নিতে। যেহেতু এক বলতে দুটো অকেশন পড়েছে একই দিনে, নিজেকে তো একটু প্যাম্পার করতেই হবে, সেজেগুজে যেতেই হবে। আর আমার চুলটা প্রচণ্ড ড্যামেজ হয়েছে, তাই চুলটা কাটার পর থেকে আমি ভেবেছি নিয়ম করে অন্তত প্রত্যেক মাসে একবার করে হলেও হেয়ার স্পা করাবো। তাই সেই জন্য দেখো চলে গেছি হেয়ার স্পা করাতে সেই বৌদির কাছে। চুলটা এতটা পরিমাণেই ড্যামেজ হয়েছে আর ফ্রিজি হয়ে গেছে, তাই ভাবছি যদি হেয়ার স্পা করে চুলটা একটু রিকভার করা যায়। আর তোমরা যদি কেউ অন্য কোনো ওয়ে জানো চুলটাকে একটু ঠিক করার, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা। আমি তো শুধু গেছিলাম হেয়ার স্পা করাতে, যেহেতু আমার শুধু হেয়ারটাই ড্যামেজ হয়েছে। তখন বৌদি বলল যে মুখে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়েছে, একটা ডিট্যান করিয়ে নিতে। যদিও ফেসে আমি কিছু করা খুব একটা পছন্দ করি না, তাও বৌদির কথা শুনে একবার ডিট্যান করেই দেখলাম যদি কোনো উপকার দেয়। তবে বেশ ভালোই উপকার দিয়েছে, একটু হলেও ট্যান রিমুভ হয়েছে আমার মুখে, আমার মনে হচ্ছে। বৌদির কাছে গেছিলাম সেই বেলা 11:30 নাগাদ, আর বাড়ি ফিরেছি এখন প্রায় বাজে 1:30 নাগাদ। বাড়ি এসে দেখলাম দিদি গরম গরম রুই মাছের দাগা ভেজেছে, তাই ভাবলাম একটা রুই মাছের দাগা ভাজাই খেয়ে নিই। কারণ মাছ আবার আমি ঠান্ডা হয়ে গেলে খেতে পারি না, আমার এরকম গরম গরম মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। তাই দেখো আমি বাটি করে নিয়ে বসে পড়েছি এক টুকরো মাছ ভাজা খেতে। এখন বাজে প্রায় দুপুর 3টে। যেহেতু সকাল থেকে অনেক খাওয়া দাওয়া করেছি তাই খুব একটা খিদে পাইনি, কিন্তু লাঞ্চ তো করতেই হবে। তাই জন্য দেখো আমি দুপুর বসে পড়েছি ভাত নিয়ে। তো আজকে আমাদের লাঞ্চে ছিল ডালের ভর্তা, তার সাথে কলমি শাক ভাজা, যেটা খেতে আমার সত্যিই খুব ভালো লাগে। তার সাথে ছিল কাতলা বা রুই মাছের কালিয়া, আর ছিল কাঁচকলার কোপ্তাকালি। তো সবগুলো দিয়ে চলো তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে নিই। হাই হাই, যাচ্ছি এখন ঘুরতে, চলো। লাঞ্চ কমপ্লিট করার পরই আমার বাড়িতে চলে এসেছিল আমার এক বন্ধু। তার সাথে বেশ কিছুটা টাইম স্পেন্ড করে আমরা রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি এক জায়গায় যাবো বলে। ওই বললাম না একটা ইনভিটেশন বাড়ি আছে, সেখানেই যাচ্ছি। এখন দেখো প্রায় বেজে গেছে 6টা মতো, আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। চলো তাড়াতাড়ি যাওয়া যাক, না হলে সেখানে পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। যেখানে যাচ্ছি সেখানে দুখানা বাচ্চা আছে, তো বাচ্চাদের জন্য আমার দিদি এখানে দেখো দোকান থেকে কিনে নিচ্ছে দুখানা চকলেট। সেই প্রথম থেকে আমি তোমাদের বলে আসছি যে আজকে আমার দুখানা ইনভিটেশন আছে, কিন্তু কিসের ইনভিটেশন, কোথায় যাব কিছুই বলা হয়নি। আজকে আমার দাদার ছেলের জন্মদিন, তার সাথে আবার আমার এক বান্ধবীর দাদার রিসেপশন পার্টি আছে। তো দু জায়গাতেই আমার সেম টাইমে মানে রাতের দিকে নিমন্ত্রণ ছিল। আমাদের প্ল্যান ছিল জন্মদিন বাড়িতে যাব বেলার দিকে, আর রিসেপশন পার্টিতে যাব রাতের দিকে, কিন্তু সেটা আর হলো কোথায়। আমাদের বাড়ি থেকে সেজেগুজে বেরোতে এখন প্রায় 6টা সাড়ে 6টা বেজে গেছে, আর রাস্তায় এসে প্রায় 40 মিনিট দাঁড়ানোর পরও কোনো গাড়ি পাইনি। তাই অবশেষে হাঁটতেই শুরু করলাম। বেশ কিছু দূর হাঁটার পর আমরা দেখলাম যে আমাদের গন্তব্যে যাবার যে বাস, সেই বাস আসছে। তারপরে সেই বাসে করে আমরা পৌঁছে গেলাম জন্মদিন বাড়িতে। তারপরে আর কি জন্মদিন বাড়িতে বসে একটু ক্যাথ মেরে কয়েকটা ভিডিও আর ছবি তুলে নিচ্ছিলাম। তারপরেই ডাক এলো যার জন্মদিন তাকে আশীর্বাদ করা হবে, তাই আমরা চলে গেলাম সেই আশীর্বাদ পর্বের দিকে। বাড়ির যত গুরুজন আছে তারা সবাই মিলে এক এক করে এসে প্রেমকে আশীর্বাদ করলো। তোমরাও সবাই মিলে আশীর্বাদ করো যেন প্রেম খুব বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে।
টুপিটা এখন তোরা খুলে দাও বৌদি, সবাই আশীর্বাদ করে। এখানে দাঁড়া, চুপ করে দাঁড়া। মামা দিনে না আশীর্বাদ করে আনিস এখন খুলে নে না। আশীর্বাদ পর্ব শেষ করে প্রেম এবার দুটো কেক ছিল, সেই দুটো কেক কেটে নিল। যেহেতু আমাদের খুব তাড়া ছিল বাড়ি ফেরার, সেই জন্য আমরা ওয়েট করিনি। কেক কাটিং কমপ্লিট হতে না হতেই আমরা বসে পড়েছি দেখো ডিনার করতে। তো দেখো আজকের জন্মদিনের মেনু কী ছিল। প্রথমেই চলে এসেছে দেখো ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি। পনির জিনিসটা আমার ইউজুয়ালি খুব একটা পছন্দের না, তবে এই জন্মদিন বাড়িতে গিয়ে পনিরের রেসিপিটাকে আমার আসলেই সত্যিই খুব ভালো লেগেছিল। তো চলো ঝপাঝপ পনিরের তরকারি দিয়ে আর ফ্রাইড রাইসটা খেয়ে নিই। তারপরেই দেখো পাতে পড়ে গেছে স্যালাড, আর তার সাথেই পড়ে গেছে একদম ঝাল ঝাল ডাল ডাল চিকেন কষা। আমার এখনও পনিরের তরকারি শেষ হয়নি খাওয়া, তার মধ্যে আবার পড়ে গেছে চিকেন কষা। তো চলো আগে পনিরের তরকারিটা খাই, তারপরে চিকেন কষা স্যালাড দিয়ে ফ্রাইড রাইসটা খাবো। চিকেন কষাটা দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে, খেতে ঠিক তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে। এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার এখনও টেস্টটা মনে হচ্ছে মুখে লেগে আছে, এতটাই সুন্দর খেতে হয়েছিল এই চিকেন কষাটা। আর ফ্রাইড রাইসের সাথে এই চিকেন কষার কম্বিনেশনটা জাস্ট দুর্দান্ত লাগছিল। তোমরা কে কে ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা খেতে ভালোবাসো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে তোমরা ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ফ্রাইড রাইস চিকেন কষা খাওয়া শেষ করতে না করতেই দেখো পাতে পড়ে গেছে আমের চাটনি, তার সাথে হচ্ছে পাঁপড় আর হচ্ছে পায়েস। জন্মদিনের অনুষ্ঠান বলে কথা, পায়েস না থাকলে তো জন্মদিনের অনুষ্ঠানের খাওয়া দাওয়া একদম অসম্পূর্ণই থেকে যায়, কি তাই না বলো? আর তার সাথে দেখো পড়ে গেছে রসগোল্লা, আর সবশেষে ছিল হাজমলা। তো সবগুলোই কেক খুব তাড়াহুড়ো করে খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সেখান থেকে। তারপরে চলে এসেছিলাম পাড়াতে, কারণ আবার রেডি হয়ে আমাকে যেতে হবে ওই আমার বান্ধবীর দাদার রিসেপশনে। তো এই দেখো আমাদের পাড়ারই একটা পিকনিক গার্ডেনে কী সুন্দরভাবে সাজানো হয়েছে, এখানেও অন্য একটা বিয়ের রিসেপশন ছিল। তো দেখো পুরো রাস্তা অন্ধকার, আর আমি এখন যাচ্ছি বাড়িতে, কারণ অলরেডি বাজে এখন 9:30 রাত। তাই আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, রেডি হতে হবে, তারপরে আবার বিয়ের বাড়িতে আসতে হবে। বেস মেকআপ তো আমার করাই ছিল, শুধু বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে জুয়েলারি পরে আমি গিফট নিয়ে আবার বেরিয়ে পড়েছি বান্ধবীর দাদার রিসেপশনে যাওয়ার জন্য। জন্মদিন বাড়ির সাজের এবং বিয়ের বাড়ির সাজের একটা আমি আলাদা গেট রেডি উইথ মি শ্যুট করেছি, সেটা অবশ্যই একটা শর্টস ভিডিওতে শেয়ার করব। তোমরা কিন্তু প্লিজ দেখো, আর কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এখন বাজে প্রায় রাত 10:30, আর আমি পৌঁছে গেছি যেখানে বিয়ের বাড়ির আয়োজন করা হয়েছে সেইখানে। কত সুন্দর করে দেখো ওদের বাড়িটাকে লাইটিং করা হয়েছে, বাড়ির সামনে তো এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে যে সবাই বাড়ির ভেতরের থেকে বাড়ির বাইরে এসে বেশি ফটোশ্যুট করছে। তোমরা শুধু দেখো বাড়ির ভেতরটাও, মানে যেখানে বরকনে বসেছিল সেই জায়গাটা কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। ছিল এখানেই ফ্রেন্ডলি ফটোশ্যুটের আয়োজন করা হয়েছিল বরকনের এবং সবার জন্য। আমি যেহেতু অনেকটা রাত করে বিয়ের বাড়ি পৌঁছেছিলাম, তাই ভেবেছিলাম এখন মোমো না খেয়ে পরে মোমো খাবো, কিন্তু আনফর্চুনেটলি আমি আর মোমোর স্টল থেকে মোমো খেতে পারিনি, তার আগেই মোমো শেষ হয়ে গেছিলো। তাই আর কি করা যাবে, দেখলাম তার পাশেই একটা ফুচকার স্টল বসেছে, তাই আমরা সেখান থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম। যদিও ফুচকা খেয়েছিলাম কারণ আমার সাথে একজন কম্পিটিশন করেছিল, তাই জন্যই আমি ফুচকাটা মেনলি খেতে রাজি হয়েছিলাম, নাহলে যেহেতু প্রায় 10:30 বাজে ফুচকা খাবার ইন্টারেস্ট আমার ছিল না। বিয়ের বাড়িতে আমি যখন ঢুকি তখন বাজে 10:30, কিন্তু ঢুকেই তো সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া স্টার্ট করা যায় না, তাই খাওয়া দাওয়া করতে গেছিলাম প্রায় 12টার সময় রাত্রে। গিয়ে তো দেখলাম মোমো শেষ হয়ে গেছে, তাই কম্পিটিশন করে ফুচকাই খেয়ে নিয়েছিলাম, কিন্তু আমি বেশি ফুচকা কিন্তু খাইনি, খেয়েছিলাম ওই 5টা কিংবা 6টা। আর যার দাদার রিসেপশন পার্টিতে আমি গেছিলাম সে শত কাজে ব্যস্ত থাকলেও আমার ভিডিও করে দিতে কিন্তু ভুলিনি, সেই দেখো আমার এই ভিডিওগুলো কিন্তু করে দিয়েছে। ফুচকা খাওয়া কমপ্লিট করে চলে যাচ্ছি এবার ছাদে, যেখানে ওদের মেন কোর্সের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। শুধু মোমো বা ফুচকার স্টল না, তার সাথে ছিল কফিরও স্টল, কিন্তু সেই কফিও আমি খেতে পারিনি, কারণ আমি এত রাতে গিয়েই পৌঁছেছি যে কফিও শেষ হয়ে গেছিলো। কিন্তু সবাই বলছিল কফির টেস্টটাও নাকি খুব সুন্দর হয়েছিল, আর আমরা ছিলাম সবার লাস্ট ব্যাচে। তার আগে দেখো সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে।
তোমরা এবার এক ঝলকে দেখে নাও কোণে এবং পাত্রের নাম কি ছিল আর তাদের খাবারের মেনু কি ছিল। আমরা তো এখানে একটা টেবিল নিয়ে খেতে বসে পড়েছি। আমি আমার যে বান্ধবীর দাদার রিসেপশনে গেছি, সে, তার সাথে ওর বন্ধু বান্ধব এবং ওর দিদি, আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। তো খেতে বসার পরে তখন টেবিলে চলে এসেছে পাতা আর তার সাথে একদম চিল ঠান্ডা একদম জলের একটা বোতল। তারপরেই দেখো পাতে পড়ে গেছে এক টুকরো লেবু, তার সাথে হচ্ছে নান আর তার সাথে হচ্ছে চানা পনির। নান আর চানা পনিরের টেস্টটা জাস্ট দুর্দান্ত হয়েছিল। সেটা খাবার শেষ করতে না করতেই দেখো পাতে পড়ে গেছে ফিশ ফিঙ্গার, তার সাথে স্যালাড আর পড়ে গেছে কাসুন্দি। তারপরেই দেখো পাতে পড়ে গেছে একদম ঝুড়ো ভাত, তার সাথে পড়ে গেছে ভেজ ডাল আর তার সাথে ছিল আমার খুব পছন্দের ঝুড়ো আলু ভাজা। মাছের যে কোনো রেসিপি খুব একটা ঠান্ডা হয়ে গেলে আমার খেতে ভালো লাগে না, কিন্তু এই ফিশ ফিঙ্গারটা ঠান্ডা হয়ে গেলেও আমার কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিল। তারপরেই দেখো পড়ে গেছে আমার আর একটা পছন্দের রেসিপি, সেটা হচ্ছে ইঁচড় চিংড়ি আর তার সাথে ছিল দই কাতলা। যদিও দই কাতলাটা আমি নেইনি, কারণ ওই যে বললাম না ঠান্ডা মাছ আমি একদম খেতে পারি না, তাই আমার এক বান্ধবী নিয়েছিল, তো আমি বান্ধবীর পাত থেকে সেটা ভিডিও করেছি। তারপরে দেখো একদম শেষ পাতে পড়ে গেছে চিকেন। তারপরে দেখো পাতে পড়ে গেছে চাটনি, পাঁপড়, সন্দেশ, মিষ্টি আর তার সাথে এই গরমের সবথেকে মেন অ্যাট্রাকটিভ জিনিস, সেটা হচ্ছে আইসক্রিম। যদিও আমি এক বলতে দুটো আইসক্রিম নিয়েছিলাম, কারণ আমাদের টেবিলে একজন খেতে বসেছিল, সে আবার আইসক্রিম খায় না, তাই তার আইসক্রিমটাও আমি নিয়ে নিয়েছিলাম। আর দেখো একদম সব শেষে ছিল আবারও হজমলা। তো এখন প্রায় বাজে রাত 1টা, বিয়ের বাড়ি জন্মদিন বাড়ি সব শেষ হয়ে গেছে, তাই আইসক্রিম বাটি হাতে নিয়ে আমি চলে যাচ্ছি। আর দেখো দুটো আইসক্রিম নিয়েছি, যদিও আমি আইসক্রিম খাই না, তাও আমি নিয়ে নিয়েছি দুখানা আইসক্রিম। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, কাল সকালে আবার অফিস আছে। তো বাড়ি গিয়ে এখন একটু ফ্রেশ হবো, মেকআপ তুলবো, স্কিন কেয়ার করবো, তারপরে ঘুমাবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।